এসআইআর এর কাজ শুরু হতেই বিএলওকে বাধা। দক্ষিণ হাওড়ার অন্তর্গত হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বুথের ঘটনা। বাগনান খালোর কবিগুরু শিক্ষায়তনের শিক্ষিকা অনুপমা দাস উনসানি গড়পায় বিএলও হিসেবে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেন। কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর বেশ কিছু বাড়ির লোক তার কাছে নির্বাচন কমিশনের পরিচয়পত্র দেখতে চান। কালেক্টরের অফিস থেকে তাদের কোনো পরিচয়পত্র না মেলায় দেখাতে পারেননি বিএলও অনুপমা দাস। আর এতে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ জাগে। কালেক্টর অফিস থেকে কালকে দিতে পারেনি, বেরোতেই হবে, মিনিমাম কিছু কাজ করতেই হবে, সে ১২-১৫টাই হোক ২০টাই হোক, আমাকে ফর্ম বাড়িতে বিলি করতে হবে। কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আছে, আমি সেই কপি সবাইকে দেখিয়েছি, কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না। বলছে আপনার আই কার্ড কোথায়? কিন্তু আই কার্ড যদি অফিস থেকে না দেয় তাহলে আমার তো কিছু করার নেই। তাকে ঘিরে শুরু হয় বচসা। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শিক্ষিকা মোবাইলের হোয়াটসঅ্যাপে কমিশনের দেওয়া চিঠি এবং অন্যান্য কাগজপত্র তাদের দেখালেও অনেকেই তা বিশ্বাস করেননি বলে অভিযোগ। এবার ওটা বলেছেন যে আই কার্ড দেবেন, সেটা সুপারভাইজার মারফত পরেই পাঠাবেন। এখনো কালকে ব্যবস্থা করতে পারেননি। কালকে আমরা কালেক্টরের অফিসে প্রায় ৫টা পর্যন্ত ছিলাম, কিন্তু সেখানে এমনই অবস্থা, সেখানে দিতে পারেননি কালকে। এখানে ১৪৬৭ জন ভোটার, কিন্তু অ্যাসিস্ট্যান্ট আমি চেয়েছি যে আমাকে সহযোগিতা করার জন্য একজনকে দেওয়া হোক, কারণ ১৪০০-এর উপর থাকলেই একজন পাওয়া যায়। কিন্তু ম্যানের এত অভাব যে এখনো পর্যন্ত তো সেটার কোনো খবর নেই। আশা করি হবে কি জানি না, অ্যাসিস্ট্যান্ট থাকলে আমার সুবিধাজনক ব্যাপার হয়। উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছয় জগাছা থানার পুলিশ। কাজে বাধা পেয়ে এলাকা ছাড়েন বিএলও অনুপমা দাস। এসআইআর এর প্রক্রিয়া শুরু হলেও বিএলও ও বিএলএদের নিরাপত্তা নিশ্চিতের প্রসঙ্গে কোনো আলোচনাই করেনি কমিশন। অপ্রীতিকর ঘটনা ঘটলে দায় কে নেবে? দক্ষিণ হাওড়ার এই ঘটনায় সেই প্রশ্নই আরও একবার উঠল। দেবকুমার দেওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।